শিক্ষার্থীরা অর্থের আসসালামু আলাইকুম। সময় মূল্য আমি কবির অধ্যায়ের অ্যাকাউন্টিং হোমের পক্ষ প্রকৃত থেকে তোমাদেরকে সুদের স্বাগত হার জানাচ্ছি। নির্ণয়। আমার আজকের আলোচনার বিষয়বস্তু ফিনান্স ও ব্যাংকিং এর অর্থের সময় মূল্য অধ্যায়ের প্রকৃত সুদের হার নির্ণয় করা। শিক্ষার্থীরা, প্রকৃত সুদের হারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিগত বোর্ড কোশ্চেনগুলো খেয়াল করলে দেখবে প্রায় বোর্ডে কিন্তু প্রকৃত সুদের হারকে কেন্দ্র করে কিন্তু অঙ্ক আসে। হয় আমাদের বহু নির্বাচনী প্রশ্ন এখানে থাকবে, অথবা মূল যে অঙ্ক সেখানে গ নম্বরে আমাদেরকে এই প্রকৃত সুদের হারটা কিন্তু বের করতে বলে। এখন নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিংয়ে এই প্রকৃত সুদের হারটা আমরা দুইটা নিয়মে বের করতে পারি। আজকে আমি তোমাদের সামনে দুইটা নিয়মই কিন্তু এখানে আলোচনা করব। আর বিগত ভিডিওতে আমি যে প্রকৃত সুদের হারটা বের করেছি সেটা একটা ছিল বার্ষিক চক্রবৃদ্ধি অনুযায়ী, যেটা নামিক সুদ এবং প্রকৃত সুদের হার কিন্তু একই থাকে, এবং কেন একই থাকে সে বিষয়টা আমি ওই গত ভিডিওতে আলোচনা করেছি। আর যদি বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হয় তাহলে নামিক সুদ এবং প্রকৃত সুদের মধ্যে একটা পার্থক্য তৈরি হয়। আর আজকে এই যে নবম দশম শ্রেণীতে যে দুইটা নিয়মে আমাদের প্রকৃত সুদটা সমাধান করতে হবে, আজকে শুধুমাত্র সেই দুইটা নিয়মই কিন্তু এখানে আমি আলোচনা করব। আশা করি তোমরা আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। কামাল মজুমদার ন্যাশনাল ব্যাংকে ৬০,০০০ টাকা ৬% হারে ষান্মাসিক চক্রবৃদ্ধিতে ৭ বছরের জন্য তিনি রাখতে চান। তিনি কোথায় রাখতে চান? ন্যাশনাল ব্যাংকে। অপরদিকে তাকে সোনালী ব্যাংক ষান্মাসিক ৬% হার চক্রবৃদ্ধি সুদে একই মেয়াদকাল ধরে বলতে এখানে ৭ বছরের কথা বলা ছিল ন্যাশনাল ব্যাংকে, সেই একই মেয়াদকাল ধরে প্রস্তাব দিয়েছে। এখন কামাল মজুমদার এখন তিনি কোন ব্যাংকে টাকা রাখবেন, এখন এটা আমাদেরকে প্রকৃত সুদের হারের মাধ্যমে বের করতে হবে। দেখো, এই অঙ্কের মাধ্যমে কিন্তু আমরা অর্থের ভবিষ্যৎ মূল্য কিন্তু বের করতে পারি, তবে আজকে আমরা অর্থের ভবিষ্যৎ মূল্য কিন্তু বের করব না। আরেকটি বিষয়, এখানে মেয়াদকাল কিন্তু ৭ বছর। আমরা কিন্তু ৭ বছরে কিন্তু কখনোই প্রকৃত সুদের হারটা কিন্তু বের করতে পারবো না, কারণ প্রকৃত সুদের হারটা কিন্তু বের হয় বাৎসরিক, মানে ১ বছরে। আমাকে দেখতে হবে 1 বছরে এই ন্যাশনাল ব্যাংকে এবং সোনালী ব্যাংকে প্রকৃত সুদের হারের মধ্যে পার্থক্যটা কত আসে। এখন আমরা প্রথমে ন্যাশনাল ব্যাংকের যে শর্ত, সেই শর্ত অনুযায়ী আমরা এখানে করব। এখানে ১ যোগ ন্যাশনাল ব্যাংক আমাকে সুদের হার ৬% হারে ষান্মাসিক চক্রবৃদ্ধিতে। এখন ৬%কে যদি আমরা দশমিকে রূপান্তর করি তাহলে কত আসবে? ০.০৬। এটা বের করার নিয়ম কি? যারা নতুন ভিউয়ার্স তারা এখানে সুদের হারকে দশমিকে রূপান্তর করতে প্রয়োজন ১০০ দ্বারা ভাগ দিতে হবে। ৬কে যদি আমরা ১০০ দ্বারা ভাগ দিই তাহলে এখানে ০.০৬ মানটা বের হবে। এম তার চক্রবৃদ্ধি কয়বার বছরে? চক্রবৃদ্ধি কিন্তু ষান্মাসিক, মানে বছরে ২ বার। তাহলে নিচে এখানে ২ হবে, এম এখানে তোমার পাওয়ার ২ হবে, এখানে -1, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর গুণ ১০০। শিক্ষার্থীরা, অঙ্কটা কিন্তু আমাদের এখানে সাজানো হয়ে গেল। এখন আমাদেরকে গাণিতিক সমাধানের দিকে যেতে হবে। শিক্ষার্থীরা, সর্বপ্রথম যে কাজটি আমাদেরকে ০.০৬কে আমাদের ২ দ্বারা ভাগ দিতে হবে। তাহলে ০.০৬ ভাগ এখানে ২। এখানে ০.০৬কে ২ দ্বারা ভাগ দিলে আমার ক্যালকুলেটরে বের হয়েছে মানটা ০.০৩। এবার এটার সাথে আমাকে ১ যোগ করতে হবে, যোগ ১। ১ যোগ করলে এখানে আসে ১.০৩। তাহলে এটাকে এটা দ্বারা ভাগ দিলাম, তারপরে এটা যোগ করলে ১.০৩। তাহলে পাওয়ার আমাকে ২ করতে হবে, এখানে পাওয়ার ২। এখানে আসে ১.০৬৫০৯, দুঃখিত, ১.০৬০৯। এবার এখান থেকে আমাকে ১ বিয়োগ দিতে হবে, বিয়োগ ১, এবং সর্বশেষ গুণ ১০০। দেওয়ার পর এখানে মান এসেছে ৬.০৯%। তাহলে নামিক সুদ ছিল ৬%, আর প্রকৃত সুদ এখানে ৬.০৯। এটা হলো বছরে একাধিকবার চক্রবৃদ্ধির কারণে ষান্মাসিক চক্রবৃদ্ধি, তার মানে বছরে ২ বার হবে। দেখতে পাচ্ছ যে নামিক সুদের সাথে প্রকৃত সুদের পার্থক্যের কারণে এই একাধিকবার চক্রবৃদ্ধি। শিক্ষার্থীরা, এখন আমরা সোনালী ব্যাংক নিয়ম অনুযায়ী আমরা বের করব প্রকৃত সুদের হার।
সোনালী ব্যাংকের এখানে দেখতে পাচ্ছ সুদের হার কিন্তু 0.12, অর্থাৎ এখানে কিন্তু সুদের হার কিন্তু 6% ছিল। আমি কিন্তু এখানে 6% এখানে লিখি নাই, এখানে লেখা হয়েছে 12%। অর্থাৎ আমরা যদি 12কে 100 দ্বারা ভাগ দেই তাহলে কিন্তু এখানে মান আসে 0.12। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার তাহলে এখানে সুদের হার 6% দেওয়া আছে, এখানে আমরা কেন 12% ধরে এই অঙ্কটির সমাধান করব? এখানে কিন্তু আমাদের এই বোঝার বিষয়, ন্যাশনাল ব্যাংকে আমাদের 6% সুদ দেওয়া ছিল, আমরা 6% সুদ ধরে করেছি। তার কারণটা কি, এই সুদের হারের পরে যদি এই যে ষান্মাসিক চক্রবৃদ্ধি এই কথা বলা থাকে, ষান্মাসিক, মাসিক, দ্বিমাসিক যেটা বলা থাকুক না কেন, যদি সুদের হারের পরে এই কথাটি বলা থাকে তাহলে সুদের হার যা থাকবে সেটা ধরে তোমাদেরকে কিন্তু অঙ্কটি সমাধান করতে হবে। আর যদি কখনো সুদের হারের পূর্বে এই যে ষান্মাসিক এই কথা কিন্তু সুদের হারের পূর্বে কিন্তু বলা আছে, ষান্মাসিক সুদের হারের পূর্বে যদি এই কথা বলা থাকে তাহলে সুদের হার যা থাকবে সেটা আমরা এখানে উপস্থাপন করতে পারবো না। আমাদেরকে এই ষান্মাসিক চক্রবৃদ্ধি মানে কি, বছরে 2বার, তাহলে এই 6-এর সাথে আমাদেরকে 2 গুণ দিতে হবে, 2 গুণ দেওয়ার পরে আমাদেরকে এই সুদের হারটা বের করতে হবে। সুতরাং যদিও সুদের হার 6%, কিন্তু ওই যে 2 গুণ করার কারণে এখানে প্রকৃতপক্ষে সুদের হার এখানে দাঁড়াবে কত, 12%। আমি আবার বলি, যদি সুদের হারের পূর্বে যে সুদের হারটা এখানে উল্লেখ থাকে তার পূর্বে যদি এখানে ষান্মাসিক, দ্বিমাসিক, মাসিক মানে বছরে যে একাধিকবার চক্রবৃদ্ধি হয় সেই তথ্য যদি সুদের হারের পূর্বে যদি উল্লেখ থাকে তাহলে নিয়ম হলো ওই সুদের হারকে চক্রবৃদ্ধির হার দ্বারা গুণ করতে হবে, গুণ করে আমাকে নতুন করে সুদের হারটা বের করতে হবে। তো যেহেতু সুদের হারের পূর্বে ষান্মাসিক এখানে বলা আছে, তার মানে বছরে 2বার চক্রবৃদ্ধি হবে, তাহলে আমার প্রকৃতপক্ষে সুদের হার হবে এখানে 6 গুণ 2, এখানে 12%। আর ন্যাশনাল ব্যাংকে সুদের হার 6 ছিল, এখানে 6% আসছে, কারণ এই সুদের হারের পরে তারা ষান্মাসিক চক্রবৃদ্ধি কথাটা উল্লেখ করেছে। এখন এই 12%কে দশমিকে রূপান্তর করলে 0.12 আসে। তাহলে এখন 0.12কে আমরা কি করব, আমরা 2 দ্বারা ভাগ দেব, ভাগ 2 দিলে এখানে আসছে 0.06, যোগ করবে 1 যোগ করার পরে 1.06, পার 2 করতে হবে, পার 2 এখানে করার পরে 1.1236 বিয়োগ এখানে 1 দিতে হবে, আর গুণ এখানে 100 দিলে এখানে আমাদের প্রকৃতপক্ষে উত্তর 12.36%। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই প্রকৃত সুদের হারটি বুঝতে পেরেছো। আমি যে দ্বিতীয় যে নিয়মটি আলোচনা করলাম, মূল বইয়ের উদাহরণের একটি অঙ্ক দেওয়া আছে একদম শেষের দিকে, সেখানে সাপ্তাহিক 1% হার সুদ ধরেই কিন্তু এই অঙ্কটি সমাধান করা হয়েছিল। ওই বইয়ের নিয়ম অনুযায়ী কিন্তু আমরা এই অঙ্কটি সমাধান করলাম। শিক্ষার্থীরা, প্রকৃত সুদের হার সম্পর্কে আমি এখানে 2টি অঙ্কের মধ্যে যে পার্থক্য সেই পার্থক্যটি উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি তোমরা প্রশ্ন পড়ার পর যদি বুঝতে পারো আমাকে এই নিয়মের সমাধান করতে হবে তাহলে এই নিয়মে করতে হবে, আর যদি এই নিয়মের সমাধান করতে বলে তোমরা প্রশ্ন পড়ে বুঝে তারপর তোমাদেরকে সমাধান করতে হবে। আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। সেক্ষেত্রে আজকে তোমাদের সামনে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।